ঈদ আসলেই আমি এই রেসিপিটি তৈরি করি আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরবানি তো চলে গেল কিছুদিন আগে। কোরবানির মাংস খাইতে খাইতে সবাই বোরিং হয়ে গেছে। এভাবে একবার মাংস ভেজে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। তাই এখানে আমি কিছুটা পরিমাণে মাংস নিয়েছি। আমার হাজব্যান্ড খাবেন না, শুধু আমরা মা ছেলে খাবো, তাই অল্প করে নিয়েছি। এখন আমি এখানে এটা ম্যারিনেট করে রাখবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, আদা রসুন বাটা দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। এখানে মনে করেন 80% মতো সিদ্ধ করে নেব। তারপর আমি এটাকে আর কি ফ্রাই করব। এখন আমি দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা আমার। কারণ কোরবানি ঈদের সময় আপনি যে আত্মীয়র বাড়িতে যাবেন না কেন, সেখানে আপনাকে গরুর মাংস বা খাসির মাংস, যে যেটা কোরবানি দিয়েছে তার মাংস আপনাকে খাইতে দেবে। এখন তো প্রায় 15-20 দিন আবার চলে গেল ঈদের। এখন আবার গ্রাম থেকে তো আমরা শহরে চলে আসছি। বাচ্চারা তো কখনো মাংস খেতে বিরক্ত হয় না। আমি বুঝি না বাচ্চারা এত পরিমাণে কেন মাংস খেতে পছন্দ করে। এখন বাচ্চা বায়না ধরছে। আমি কিন্তু দুপুরবেলা মাছ রান্না করছিলাম, মাছ খাবে না, এখন মাংস রান্না করে চাই। এখন কই মাংস রান্না করে দিতে তো অনেক ঝামেলা, তাই এখন এই মাংস ভেজে দিচ্ছি। এটা কিন্তু অনেক মজা করে খায় আমার বাচ্চা। এখন আমার নামাই নিয়ে আর কি এখন আমি মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু আটা দিয়ে এখন সবগুলো ভেজে নেব। কড়াইয়ে এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সবগুলো ভেজে নেব। এখানে আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিয়েও ভাজতে পারেন। আমরা সরিষার তেলে খাই, এই জন্য সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কি। এখন মাংসটা আমার কিছুটা ভাজা হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম, কারণ পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ ভাজা দিয়েও কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া যায়। যারা মহিলা মানুষ আছেন তারা অবশ্যই জানেন। এখন দিয়ে দিলাম, এখন ওটা ভাজা হবে। এখন পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হলে এখন আমার কিন্তু এগুলো ফাইনাল হয়ে গেছে। এখন নেব। এটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু এত পরিমাণে মজার হয়েছিল। বাচ্চারা তো অনেক পছন্দই করে। আমার বাচ্চাদের মাংস হলে আর কিছু লাগে না। হাজব্যান্ড আবার যে মাংস খাবে না, উনি আবার আম দিয়ে ভাত খাচ্ছে। ওনার নাকি প্রেশার হাই হয়ে গেছে, এখন উনি খাবে না, তাই আম দিয়ে ভাত কাটছে আর আমরা গোস্ত ভাজা দিয়ে ভাত কাটছি। তাহলে বলেন কি এক অবস্থা, তাই না? আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।